যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন। ব্যারিস্টার সুমন কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে? 500 কোটি টাকার মামলা কেন ব্যারিস্টার সুমন? ব্যারিস্টার সুমনের নামে এই মামলাটি কে করেছে? এটা কিন্তু ব্যারিস্টার সুমন তার নিজের মুখে বলে। দর্শক শ্রোতা, কেন ব্যারিস্টার সুমন এই মামলাটি কেন এবং ব্যারিস্টার সুমনের দোষ কি ছিল? ব্যারিস্টার সুমন কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা এবং কিভাবে দেশকে উন্নত করতে হয় এবং কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হয় এইটা কিন্তু ব্যারিস্টার সুমন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। ব্যারিস্টার সুমন কিন্তু এমপি হওয়ার পর দেশে সারা ফেলে দিয়েছিল। এখন কি হয়েছে? তার নামে একটি মামলা হয়েছে। ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। আগে এইটা দেখেন ব্যারিস্টার সুমন লাইভে কি বলে সেই মামলাটির ব্যাপারে। এই যে দেখেন, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে মিডিয়া মারফত যদি আমি ফুটবল খেলতেছিলাম, খবর পেলাম যে হচ্ছে কি আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি। আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি দু এক কথা বলাতেই, পুরাটা তো এখনো বলিই নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে। পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। ব্যারিস্টার সুমন কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে? সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু কানাডায় কোনো বাড়ি কেনা যায় না, কোনো ক্রয় করা যায় না, এটা কিন্তু সকলে জানে। তার পিছনে অনেক ডোনেট রয়েছে, অনেক ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটি করিয়েছে। পরিষ্কার ওইভাবে অবৈধভাবে টাকা পাচার করার আমার কোনো সুযোগও নাই বা সুযোগ কোনোদিন মনেও করিনি বা কোনো গেল একটা। প্রথম আর পরেরটা হচ্ছে কি যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক রেখে যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন। তার উপর আবার আমার অ্যাড্রেস ভুল, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে, তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে। মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয়, তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে গিয়ে আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে। তো মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যেসব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে। প্রথম আলো এটাকে আবার ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু। ব্যারিস্টার সুমন কিন্তু লাইভের মধ্যে স্পষ্টভাবে বলে সেই মামলাটি কেন হয়েছে এবং কেন এসব হচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের থেকেই আমি অনেকের কথা শুনেছি যে অনেকে বলে যে ব্যারিস্টার সুমনকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এবং ব্যারিস্টার সুমনকে আমরা আরো অনেক উপরে দেখতে চাই, মন্ত্রী চাই। ব্যারিস্টার সুমন সবসময় ভালো কাজ করে এবং সে কিন্তু আমাদের এলাকার এবং সে কিন্তু সবসময় মানবতার কাজ করে। ব্যারিস্টার সুমনকে কে কে আপনারা কতটুকু ভালোবাসেন প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন। এবং আপনাদের কাছে প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।